Assalamu alaikum to everyone. Assalamu alaikum, sir. Assalamu alaikum, sir. Am I audible to you? Yes, Yes, sir. sir. Is this board is visible to you all? Can you see the blackboard here? Yes, sir. Okay. Just after long time vacation, we are again here. আমাদের একটু ভ্যাকেশনের আগে আমরা সম্ভবত এরিয়া নিয়ে দুই একটা ম্যাথ করেছিলাম 11.2 থেকে how to find the area of a quadrilaterals and how to identify the name of the quadrilaterals or the triangles. সো তোমাদের এর আগে বিভিন্ন সেকশনে স্যার যে ক্লাসগুলো নিয়েছিলাম সবগুলো রেকর্ড আছে, একটু লিংক তোমাদেরকে আমি ক্লাসে পরে তোমাদের গ্রুপে পোস্ট করব। আর যারা দুই একটা ক্লাস মিস করছো তোমরা এই লিংকগুলো দেখে নিতে পারবে। সো আজকে আমরা মেইনলি 11.3 থেকে রিলেটেড ম্যাথস গুলো করব। সো আই থিংক my request to all of you, please everyone turn on your camera, otherwise it's really difficult for me to take the class smoothly. Everyone, please, each and everyone, you are requested to turn on your camera. Everyone, please. And you all are requested to mute yourself and turn on your mute yourself and turn on your camera. না দেখবে না, তার কারণ আমি ওরকম ভাবে Okay, can we start class? This is not HSC, actually this one would be SSC Maths, Higher Mathematics chapter. Okay, 11.3, we are going to start here. First, the word is related with the slope, and we have to know what is actually slope. The word is the slope, SLOPE. So slope এর আরেকটা নাম আমরা সিমিলারলি ইউজ করি, তোমাদের এখানে তোমাদের যাদের সামনে বই আছে একটু দেখে নাও। The page number from your academic book, page number 273. Here the page 273. The slope word is also related with the gradient or gradient. So first of all, we have to know what is slope. Sorry, it's okay, but I don't turn on. Okay, sound. My sound is clear to you? Do you actually sound clear? Yes, Okay. sir. Okay, please. যখন আমরা স্লোপটাকে কনসেপ্টটা রেডি করার আগে আমি তোমাদেরকে একটু আইডিয়া দিয়ে আসি। যেমন দেখো, স্লোপ বলতে আমরা যদি স্বাভাবিকভাবে বুঝি যে একটা স্ট্রেট লাইন কত ডিগ্রি অ্যাঙ্গেলে, এক্স এর সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলে সেটা বাঁকা আছে। যেমন দেখো, যদি বলি যে ঢাল, এটাকে একটা যদি সহজ ভাষায় বলি যেটা ঢালু কতটুকু, অর্থাৎ এটাকে যদি আমি একটু কম্পেয়ার করি, যেমন সাপোজ দিস ইজ এ quadrant system. This is the right side of the x, this is left side x prime, and this is y, and this is y prime 0. So যে কোনো একটা স্ট্রেট লাইনটাকে আমি এখানে ড্র করি। যেমন দেখো, এটা একটা স্ট্রেট লাইন হতে পারে ওপি। ওপি হচ্ছে একটা স্ট্রেট লাইন, এখানে সেটা আমার এক্স এর পজিটিভ সাইডে সেটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে। এখন স্লোপ যদি আমরা বের করি, স্লোপের ফর্মুলা হচ্ছে tan থিটা। তাহলে এখানে আমাদের যে লাইন ওপি এক্স এর সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে? 45 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে। তাহলে tan 45 ডিগ্রি এর ভ্যালু কত, কে বলতে পারবা? হোয়াট ইজ দ্য ভ্যালু অফ tan 45 ডিগ্রি? 1 tan 45 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1। দ্যাট মিন্স the slope of the line AB is 1. Here we can write slope of line OP is 1. তার মানে স্লোপ বলতে একটু আমরা বুঝছি যে
একটা অ্যাঙ্গেলের সাথে স্ট্রেট লাইনের সাথে এক্স অ্যাক্সিস এর যে অ্যাঙ্গেল ক্রিয়েট হয়। কোঅর্ডিনেট সিস্টেমের স্লোপ বলতে আমরা বুঝি যে দুটোর মধ্যে ডিফারেন্স, ওয়াই এর কোঅর্ডিনেট এবং এক্স এর কোঅর্ডিনেটের মধ্যে ডিফারেন্স। তাহলে দেখো আরেকটু যদি, যেমন একটা স্ট্রেট লাইনকে যদি তোমাকে আমি এখানে দেই, সাপোজ এটা একটা লাইন, এখানে তোমার 60 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে। সাপোজ দিস ইজ দ্য 60 ডিগ্রি অ্যাঙ্গেল উইথ দ্য পজিটিভ সাইড অফ এক্স অ্যাক্সিস। তাহলে এখানে আমাদের স্লোপ হবে কত ডিগ্রি বলো? 60 ডিগ্রি। 60 ডিগ্রি ভ্যালু কত? এনিওয়ান? হোয়াট ইজ দ্য ভ্যালু অফ 60 ডিগ্রি? একজন একটু বলো, 60 ডিগ্রি ভ্যালু কত? তোমরা কি √3 √3। দ্যাট মিন্স দিস ইজ দ্য স্লোপ অফ দিস লাইন। এইভাবে যদি অ্যাঙ্গেল ডিরেক্টলি দেওয়া থাকে আমরা ডিরেক্টলি স্লোপ বের করতে পারবো। এখন সামটাইমস আমাদের অ্যাঙ্গেল দেওয়া থাকবে না, কখনো কখনো আমাদের অ্যাঙ্গেল দেওয়া থাকবে না, তখন আমরা কিভাবে স্লোপ বের করব? যেমন দেখো একটা পয়েন্ট হচ্ছে এ, there is a coordinate is 3,5 suppose। আর একটা পয়েন্ট আমি এখানে ধরে নিচ্ছি, তার কোঅর্ডিনেট হচ্ছে 5 and 9, দুটো পয়েন্ট। The first point is A, second point is B. So if we join them, we will we will get here the line AB. So now what will be the slope of the line AB? Slope of AB. Slope of AB is the difference of the coordinate y2 minus y1 divided by x2 minus x1. That means the change of the ordinate and the changes divided by the changes of abscissa. So now y2 minus y1, if you consider this one is x1, this one will be y1. And here, if you think this one is x1 and this is y1, so then this will be x2, this one will be y2, this one will be y2. আর যদি তুমি b কে যদি x1 y1 ইউজ করো তাহলে a হবে x2 y2। তাহলে আমাদের এখানে স্লোপ কি হবে বলো? What will be the slope here? y2 minus y1. y2 is 9, y1 is 5, x2 is here 5 and x1 is 3. So now there will be this one 5 9, 4 divided by 2, and there will be 2 is our answer. Slope of the straight line AB is 2. Everyone, please write the properly, then we will discuss academic maths here. So in the coordinate system, by using the coordinate of ordinates, that their difference and the difference of abscissa and their ratio will be the slope of the line. Do you have any question up to this? No, sir. Okay. Now from our academic book we can start the few maths here. Can you see the exercise 11.3 here? Yes, sir. Okay. Now we will find the slope of the number 2. 1, number 2. Everyone, you are requested to find the slope of the line AB. So here 2 points. A is given here 3,5, and another point B whose coordinate is -1, -1, -1. -1, -1. So now right here slope, the word is slope, slope or gradient, slope of AB, slope of AB is equals to y2 minus y1 divided by x2 minus x1. So now here y2 is -1, y2 is -1, then y1 is 5, then again x2 is -1, and formula minus x1, there will be 3.
So now -1 -5 divided by -1 -3. There will be total -6, total -4. So now eliminating both side minus numerator denominator and dividing them, we will get here 3/2. Did you understand? Yes, sir. Okay, now you will do another maths from number 3 and 4. বলো আমি কোন ম্যাথটা করব? আমি একটা ম্যাথ করব, তোমরা একটা করবা। Number 3 and number 4. Sir, 4. Okay. Okay, we are going to start here the number 4. So now we can write here, this is the number 4. Given 2 points are A and B, so slope of slope A, right here A, the coordinate is T, is abscissa, and T plus 1 is ordinate. And another point B, whose abscissa is 3 times of T, and ordinate is 5T plus 1. 5T plus 1. So now slope of AB is equals to y2 minus y1 divided by x2 minus x1. So we can start from y2. B is a y2. So now here 5t plus 1 minus, there are t plus 1. So y2 minus y1 done. Then now x2 3t minus t. এখন একজন আমাকে একটু বলো তো 204 আম্মু বলো তো এখানে আমরা কেন জি, স্যার। ব্র্যাকেট ইউজ করব? এ দেখো নিউমেরিটরে আমরা যে ব্র্যাকেট ইউজ করলাম, যদি ব্র্যাকেট ইউজ না করতাম কি প্রবলেম হতো? তাহলে প্লাসটা মাইনাস হয়ে একবারে লেখা ইয়েস, লাগতো। যেহেতু এখানে মোর দেন 1 টার্মস, y1 এর মধ্যে এবং y2 এর মধ্যে মোর দেন 1 টার্মস, ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম, যেহেতু মাইনাস থাকবে সামনে, এইজন্য আমরা ব্র্যাকেট ইউজ করব। Sometimes students do mistake, they don't use the bracket, but they also do not multiply with the minus sign. Clear? Okay, give attention here. So okay, now do just simplification and the final terms will be answered here. 5t plus 1 minus t minus plus minus minus. Here 3t minus 1t twice t. So now there will be 4t plus 1 minus 1, we can eliminate. And then 5t minus t, there is a 4t divided by twice t. So after doing divide, we will get only 2. And this is our answer. Now, here you can see the full question at a times. You can take the screenshot if you think. Now, we will discuss the concept of the collinear. The word is collinear. Who can say what is the meaning of collinear? Collinear. Do So you the have points lying on the same line are called collinear. Yes, absolutely right answer. Thank you so much. Okay, do you have any question in number 4? Can we start the next question? Yes, Do you sir. have- Okay. Yes, Okay, sir. now we will discuss the concept of collinear. Then we will start the answer writing here. Concept of collinear means, suppose, okay, suppose this is a line, straight line here. There is a point we can mention here. This is A. There is another point we can mention here B. This is another point we can mention here C. This is another point we can mention here D. So now the slope of AB, like if we find the slope of AB, draw a line here, looks like x-axis. আমরা x-axis এর মতো যেটাকে আমরা বলি হরিজন্টাল, এরকম আমরা একটা লাইন ক্রিয়েট করব, করলে আমাদের এখানে একটা অ্যাঙ্গেল হবে। তো এটা হচ্ছে AB এর স্লোপ।
আচ্ছা, এখন তুমি যদি বি পয়েন্টে যদি একটা প্যারালাল লাইন ড্র করো, সাপোজ এখানে তোমার একটা লাইন হচ্ছে টি, আর এই লাইনটাকে আমি দিতে পারি আর। বি পয়েন্টে টি আর এর সাথে একটা প্যারালাল লাইন ড্র করো, ড্র অ্যানাদার প্যারালাল লাইন হিয়ার, দিস ইজ, সো আমরা যদি এখানে আরো একটা প্যারালাল লাইন ড্র করি, এটা তুমি যে কোনো নাম দিতে পারো, সাপোজ ডব্লিউ, and this is angle is also theta. So there is another parallel line draw here, we can mention here like x, so there is angle is also theta. এরা যদি প্যারালাল লাইন হয়, বলো তো মাঝখানে যে অ্যাঙ্গেল গুলো ক্রিয়েট হবে এই অ্যাঙ্গেল গুলোর নাম কি? They all are alternate angle or corresponding angle. Sir, What type? Corresponding. corresponding angle. Yes, this is the corresponding angle. যেহেতু ওরা হচ্ছে parallel lines, so parallel lines always create corresponding angle. এখন দেখো এই যে সিডি লাইনে যে অ্যাঙ্গেল ক্রিয়েট করবে, বিসি লাইনও সেম অ্যাঙ্গেল ক্রিয়েট করবে, এবি লাইনও সেম অ্যাঙ্গেল ক্রিয়েট করবে। তাহলে সবগুলো সেম অ্যাঙ্গেল ক্রিয়েট করে রাইট সাইডে। তাহলে আমরা বলতে পারি সেম অ্যাঙ্গেল ক্রিয়েট করলে, যেমন তুমি যদি বলো এখানে এবি এর স্লোপ, এবি লাইনের স্লোপ হবে কি বলো? tan থিটা। আবার বি থেকে সি লাইনে তুমি স্লোপ বের করো, বি থেকে সি লাইনে স্লোপ বের করলে হবে tan থিটা, যেখানে সবার থিটা হচ্ছে সেম। আর যদি সি থেকে ডি লাইনে স্লোপ বের করো তাহলেও হবে tan থিটা। এখন এখানে যদি তোমার 45 ডিগ্রি হয়, দিস থিটা মাস্ট বি 45, দিস থিটা মাস্ট বি 45, সো সবার স্লোপ সেম হবে। এটা কেন হবে বলো? কারণ এরা সবগুলো হচ্ছে একটা লাইনের উপর স্টে করে। তাহলে একটা লাইনের উপরে যখন মোর দ্যান ওয়ান পয়েন্ট থাকবে, সবার স্লোপ হবে সেম। Am I clear to you? Yes, sir. তো সবার যদি স্লোপ সেম হয়, একই লাইনের উপরে থাকে, তখন তাকে আমরা বলি কোলিনিয়ার। এখন দেখো যদি একই লাইনের মধ্যে না থাকে, যেমন তুমি তিনটা পয়েন্ট নাও, এটা হচ্ছে একটা স্ট্রেট লাইন, এই স্ট্রেট লাইনের মধ্যে আমি দুটো পয়েন্ট নিচ্ছি, একটা পয়েন্ট হচ্ছে এ, এখানে একটা পয়েন্ট হচ্ছে বি, আর বাকি পয়েন্টটা আমি এই লাইনের মধ্যে না নিয়ে আমি এখানে নিচ্ছি সি। এখন আমি যদি বলি যে সবগুলো লাইন কোলিনিয়ার কিনা, তাহলে আমি যদি রিভিউ করি, দেখো শুরুতে আমি এ থেকে বি এর অ্যাঙ্গেল ক্রিয়েট করব। এ থেকে বি এর অ্যাঙ্গেল হচ্ছে, সাপোজ দিস ইজ অ্যাঙ্গেল দা থিটা, এ টু বি। এখন বি থেকে সি এর আমি অ্যাঙ্গেল ক্রিয়েট করব। বি থেকে সি এর যদি তুমি অ্যাঙ্গেলটা ক্রিয়েট করো, তাহলে দেখো তো এখন কি দুটো অ্যাঙ্গেল সেম? No, sir. তাহলে এটা No, যে sir. এই অ্যাঙ্গেলটা ছোট হয়ে যাচ্ছে, তার মানে যদি একই, দেখো রেড কালারের যে লাইন, রেড কালারের লাইনের উপরে সি পয়েন্টটা নাই, যে কারণে স্লোপটা সেম হবে না। তার মানে আমাদের টার্গেট হচ্ছে যদি কোলিনিয়ার বলে আমরা দেখাবো স্লোপ সেম, আর যদি বলে স্লোপ সেম তখন আমরা কোলিনিয়ার প্রুভ করব। সো দ্যাট মিন্স কোলিনিয়ার মিন্স একই লাইনের মধ্যে, যদি একই লাইনের মধ্যে থাকে তাহলে তাদের সবার স্লোপ সেম হবে। এখন আমরা তাহলে নাম্বার 3 দিয়ে স্টার্ট করব। ওকে, নাম্বার 3 বলো তোমরা এখানে স্লোপ বের করো। এ থেকে বি এর স্লোপ বের করতে পারো, কোনো প্রবলেম নাই। বি থেকে সি এর স্লোপ বের করতে পারো, নো প্রবলেম। যে কোনো দুটো পয়েন্ট নাও, বলো কোন কোন পয়েন্ট নিব বলো। নাম্বার 3 AB. ওকে, আমরা এ বি এর স্লোপ বের করব। তাহলে লিখো এ is 0, -3 and b is 4, -2। তাহলে আমরা আগে ab এর স্লোপ বের করব। সো slope of AB is, আমি এখন ফর্মুলা লিখছি না, ডিরেক্ট লিখে নিচ্ছি, আশা করি তোমরা সবাই বুঝতে পারবে। -3y2 y1 divided by x2 minus x1. There is now -2 plus 3 divided by 4, and here we will get 1/4. So this is the slope is 1/4. তাহলে AB লাইনের স্লোপ হচ্ছে 1/4। ওই পাশের দিকটা একটু দেখা যাচ্ছে না। Which side? Left side or right side? Sir, right side. Right side. এখন ক্লিয়ার? দেখো তাম্মু, is it now okay? হ্যাঁ স্যার, yes sir, it's clear now.
ওকে, নাও আমাদের এবিএস স্লোপ কমপ্লিট। এখন বলো তোমরা এখান থেকে যে কোনো একটা পয়েন্ট চেঞ্জ করো, এইদার বি চেঞ্জ করতে পারবে অথবা এ চেঞ্জ করবা, করে সি ইনক্লুড করো। তাহলে আমরা এসি বের করতে পারি অথবা বিসিএস স্লোপ বের করতে পারি, এনিওয়ান। তাহলে আমরা স্যার এসি বের করি। ওকে, নো প্রবলেম। হ্যাঁ, ওকে, আমরা এবার এসিএস স্লোপ বের করব। again a is 0 comma minus 3 and c is number 3, c is 16 comma 1. C is 16 comma 1. So now slope of AC. So slope of AC, slope of AC. আমাকে G2 থেকে যে কোন একজন বলো আম্মু, slope of AC, what will be slope of AC? Anyone from G2? What will be the slope of AC? Sir, 1 minus minus 3. 1 minus 3 and then 16 Sir, minus 16 minus 0. Okay, thank you so much. Now 1 plus 3 divided by 16 equals to 4 by 16 is equals to 1 by 4. দেখো তো আমাদের স্লোপ সেম আসছে কিনা? Yes, sir. তাহলে আমরা কি বলবো বলো? সো এ বি সি আর কোলিনিয়ার। দেখো আমাদের কোশ্চেনে বলছে দেখানোর জন্য হেয়ার, তাহলে লিখো হেয়ার slope of AB is equals to slope of AC. So A, comma B, comma C are collinear, and this is shown. স্যার একটু উপরে দেখা যাবে। স্যার রাইট সাইডটা একটু দেখা Is যাবে। it now visible? স্যার আরেকটু উপরে। মানে অর্থাৎ শুরুর অংশ দেখাবো না শেষের অংশটুকু? স্যার শুরুর অংশ। হ্যাঁ স্যার এখন ঠিক আছে। Okay, please carry on. Okay, now 4 এবং 5 এর মধ্যে থেকে আমি একটা ম্যাথ করব, তোমরা একটা ম্যাথ করবা। বলো কত নাম্বার ম্যাথটা করব? স্যারে নাম্বার 4 and 5। স্যার নাম্বার 5। নাম্বার 5। ওকে, স্টুডেন্টদের ট্রেন্ড হচ্ছে সবসময় নিচের দিকে যে ম্যাথটা থাকে ওরা মনে করে সবসময় এটাই ডিফিকাল্ট। ওকে, নো প্রবলেম। 5টা আমরা দেখাচ্ছি, তোমরা যারা পারবে তারা নিজেরা একটু ট্রাই করো। তো নাম্বার 5, ডিড ইউ কমপ্লিট নাম্বার 3? জি স্যার। Yes, sir. তো আমরা বইয়ের পেজটা নিয়ে আসি। অনেকেই পথে ঘাটে আশেপাশে গাড়িতে আসো, তারাও জানাচ্ছ যে স্যার আমরা ক্যামেরা অন করতে পারবো না, অ্যাটলিস্ট বই থাকলে তোমরা ম্যাথটা দেখতে পারবে। ওকে, নাও দিস ইজ কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 এর মধ্যে আমাদের স্লোপ হচ্ছে গিভেন। খুব সিম্পল, আমরা আগে স্লোপ বের করব, তারপরে স্লোপকে -1 ধরে ক্যালকুলেশন করব। তাহলে লিখে নাও নাম্বার 5 slope of AB. তাহলে আমাদের A কি ছিল? Find the value of P if the line joining the points A and B has slope -1. So slope of AB given that the two coordinates are A is 3, 3P and B is R. The coordinate of B is 4, P square and plus 1. Now slope of AB is what? Slope of AB is -1 according to question. So now write the formula of slope of AB. Anyone from G1? What will be the slope of AB? Anyone from G1? G1 থেকে একজন বলো আম্মু। Okay, please carry on. Anyone from G1? P square plus 1 minus 3P divided by 4 minus 3. P square plus 1 minus
3p divided by 4 4 minus minus 3. She is right. Okay, I think you are Yes, absolutely sir. right. Okay, now just do simplification, find the value of p. Or here p square plus 1 minus 3p divided by 1 equals to minus 1. আর নিচে 1 হলে লিখতে হয় না, বা যদি ক্রস মাল্টিপ্লাই করো তাহলেও হবে। p square plus 1 minus 3p is equals to minus 1. Minus 1 টাকে আমরা এই পাশে নিয়ে আসবো। p square minus 3p plus 1 plus 1, ওই যে রাইট সাইড থেকে মাইনাস 1 টাকে লেফট সাইডে শিফট করলাম। এখন আমরা এটাকে সিম্পলিফিকেশন করে দেন উই উইল ডু দ্য মিডল টার্ম। Or there will be p square minus 3p plus 2 equal to 0. So 2 1 are 2, p square minus twice p minus 1p and then plus 2 equal to 0. Or we can write here p is common, p minus 2 and minus 1 is common, p minus 2 and this is 0. So now p minus 2 and here uncommon is p minus 1. P minus 1 equal to 0. So either we can write here p minus 2 equal to 0 or p minus 1 equal to 0. So from here we can write p equal to 2 and from here we can write p equal to 1. So answer 2, 1. স্যার রাইট সাইডে দেখা যাচ্ছে না আরেকটু আমি একটু জুম আউট করে নিচ্ছি। Is it now visible to you? হ্যাঁ স্যার এখন Okay, বুঝলাম please carry on. Also, you can take the screenshot here. Did you complete number 5? Yes, sir. Any question? Each and everyone, did you understand it? Yes, sir. sir. Okay, আমরা কি নেক্সট কোশ্চেনটা শুরু করব? নাম্বার 6 জি, and sir. 7. 6 এবং 7 দুটো ম্যাথ হচ্ছে ইন রিভার্স, অর্থাৎ দুটোর মধ্যে রিকোয়ারমেন্ট হচ্ছে দুই রকম। একটার মধ্যে আমরা কোলিনিয়ার হচ্ছে গিভেন, আমরা ইকুয়েশন প্রুফ করব। ইকুয়েশনটা গিভেন, সরি নাম্বার 6 এর মধ্যে ইকুয়েশন গিভেন, আমরা সেখানে কোলিনিয়ার প্রুফ করব। আর 7 নাম্বার ইকুয়েশনের মধ্যে আমাদের কোলিনিয়ার হচ্ছে গিভেন, সেখান থেকে আমরা প্রুফ দ্যাট ইকুয়েশন। দুটোর মধ্যে একটু ডিফারেন্স আছে, আমরা একটু আশা করি আনসার লিখলে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে। ভালো করে আগে কোশ্চেনটা পড়ো সবাই। নাম্বার 6, ওকে, উই আর গোইং টু স্টার্ট হিয়ার কোশ্চেন নাম্বার 6. Prove that the points eto are collinear if eto and eto are the equal. So collinear এর ফর্মুলাটা, সরি collinear এর ফর্মুলাটাকে আমরা রিভিউ করব এখানে। Prove that eto are collinear if the equation eto is eto. আচ্ছা, ওকে, এখান থেকে দেখো আমাদের ফার্স্ট যে টার্গেট থাকবে, আমরা সবার এখানে স্লোপটা বের করে নিব। নাম্বার 6 স্টার্ট করো। এখানে 6টাকে তোমাদের এখানে দুটো মেথড দেখাবো। আরেকটা মেথড আছে যদি এক কোলিনিয়ার হয় তাহলে তাদের এরিয়া 0 হবে। এখান থেকেও এই ম্যাথস গুলো করা যায়। যদি কোনো লাইন পয়েন্ট গুলো একই স্ট্রেট লাইনের মধ্যে থাকে, দেয়ার এরিয়া উইল বি 0. So now first write here given coordinates a is here,
a comma 0 and b is here, b is here 0 comma b, and another point c 1 comma 1 comma 1. নাও আমরা এখান থেকে যে কোনো একটা পয়েন্টে আমরা আগে স্লোপটা বের করে নিব। বলো এখানে স্লোপটা কি হবে? যে কোনো একটা লাইন বলো ab এর স্লোপ বের করে নিচ্ছি। স্লোপ অফ ab, স্লোপ অফ ab, বলো স্লোপ অফ ab কি হবে? একজন বলো একটু, g3 থেকে একজন বলো স্লোপ অফ ab, এনিওয়ান ফ্রম g3, g3 থেকে যে কোনো একজন বলো এনিওয়ান স্লোপ অফ ab। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? ক্যান ইউ হিয়ার মি? Ji, sir. Yes, sir. g3 কে তোমরা কেউ এখানে অ্যাপ নাই? এনিওয়ান ফ্রম g3, what will be the slope of ab? (312) Saba Amin, please. Amrin, please. What will be the slope of ab? না পারলে পানিশমেন্ট দিবা আম্মু, প্লিজ। জাস্ট রাইট দ্য ফর্মুলা। ফর্মুলাটা লিখে এখানে বলতে পারবে। So b minus 0 by 0 minus a. Yes, absolutely right. b minus 0 by 0 minus a. তাহলে আপনি এইটুকু বলতে এত সময় নিলেন কেন? মাইনাস a equal to minus b by a, এইটুকু রেখে দাও স্লোপ অফ ab। এখন আমরা সেম ওয়েতে স্লোপটা বের করব। তাহলে স্লোপ অফ bc কত? এখন অন্য যে কোন একটা লাইন বের করো। স্লোপ অফ ab গেল, এরপরে স্লোপ অফ আমরা bc নিচ্ছি। স্লোপ অফ bc, তাহলে bc এর স্লোপ কত হবে বলো একজন? 1 minus b, 0 minus 1 minus 1 minus b, 1 minus 1 minus b, 1 minus 0, তাহলে 1 minus b divided by 1, আর নিচে 1 হলে আমরা স্কিপ করতে পারবো। তাহলে এটা ছিল আমাদের স্লোপ অফ bc। তাহলে এই দুটোকে আমরা আস্তে আস্তে প্রুভ করব। এখন দেখো কি ইকুয়েশন দাও, যে ইকুয়েশনটা দেওয়া আছে সেটা লেখো। Again, given that, what is the equation here? 1 by a plus 1 by b is equals to 1. This information is given here. b by a, সবাইকে আমরা একটু b দিয়ে মাল্টিপ্লাই করব। এখানে তুমি যদি b দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে কি হবে বলো? যদি আমি সবাইকে b দিয়ে মাল্টিপ্লাই করি, 1 by a plus 1 by b equal to b multiply 1, পাশে একটু সাইড নোট দিয়ে দাও, নাহলে হঠাৎ করে b দেখলে কনফিউজড হয়ে যাবে যে এখানে আসলো কোথায় থেকে। আমি কেন b দিয়ে মাল্টিপ্লাই করব সেটা রিভিউ করছি, আগে একটু লিখে নাও। b দিয়ে মাল্টিপ্লাই করলে কি হবে বলো একজন? Sir, b by a plus b by b. b by a plus b by b equal to b। এবার পরের লাইনে দেখো কি করব, b by a টাকে আমি রেখে দিচ্ছি, b by a এখানে থাকবে, আর সরি এখানে হয়ে যাচ্ছে 1, আর এই পাশে থাকবে b। এবার একটা কাজ করো, এইটাকে আমি ওই পাশে নিয়ে যাব। তাহলে 1 minus b equal to minus b by a। বলো তো এই লাইনটা কিভাবে করব? রাইট সাইড থেকে b টাকে আমি এই পাশে নিয়ে আসবো, আর লেফট সাইডে b by a কে রাইট সাইডে নিয়ে যাব। এবার তোমরা যে উপরে ভ্যালু বের করছো দেখো তো, b 1 minus b একটু কিসের ভ্যালু আসছে বলো? 1 minus BC. 1 minus b হচ্ছে bc এর স্লোপ। তাহলে তার নিচে লেখো স্লোপ অফ bc, স্লোপ অফ bc, আর মাইনাস b by a কার ভ্যালু ছিল? স্লোপ অফ ab। তাহলে এখানে লেখো স্লোপ অফ ab। তাহলে বলো যদি স্লোপ গুলো সমান হয়, এখন আমরা কি বলতে পারবো বলো? সো যেহেতু এদের স্লোপ সমান, তাহলে আমরা কি বলবো? a, b
comma C are collinear. They are collinear. A comma B comma C are collinear. Collinear, and this is proved. খুবই ইম্পর্টেন্ট একটা থিওরেমস, এবং নাম্বার 6 এবং 7 এর মধ্যে থেকে তোমাদের পরীক্ষায় সবচেয়ে বেশি কোশ্চেন হয় 6 এবং 7 থেকে, এবং এই দুটো কোশ্চেনের মধ্যে একটু ডিফারেন্স আছে। স্টুডেন্টরা অনেক সময় ভুল করে, এখানে যেটা রিকোয়ারমেন্ট সেটা ইউজ না করে তারা ইকুয়েশন প্রুফ করে। তো যদি আমরা এখানে ইকুয়েশন প্রুফ করি আমাদের মিস্টেক হতে পারে। তোমরা একটু লিখে নাও আগে। স্যার লিখেছি। শেষ। Do you have any question up to this? No, sir. স্যার আচ্ছা, আমার আমি একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, please carry স্যার on. আপনি যে বললেন যে আমরা মাইনাস বি বাই এটাকে এই পাশে নিয়ে যাবো এবং মাইনাস বিটাকে এই পাশে নিয়ে আসবো, হুম। স্যার এই লাইনটা তো করলেন না। আচ্ছা আচ্ছা, ওকে, আমি আবার একটু ডিসকাস করছি। এখন আমাদের টার্গেটটাকে আগে আমাদের টার্গেট সেট করতে হবে। আমাদের টার্গেট হচ্ছে কোলিনিয়ার প্রুফ করা। হুম। কোলিনিয়ার প্রুফ করতে হলে আমাদের টার্গেট থাকবে দুটো স্লোপকে ইকুয়াল করা, ফার্স্ট জি, স্লোপ স্যার। এবং সেকেন্ড স্লোপকে ইকুয়াল করা। এটা করতে পারলে আমাদের কোলিনিয়ার প্রুফ হবে। তাহলে আমরা এখানে জানি যে একটা স্লোপ আসছে আমাদের 1 মাইনাস বি, আর একটা স্লোপ আসছে মাইনাস বি বাই এ। তাহলে আমাদের টার্গেট থাকবে এই দুটোকে ইকুয়াল করা। আমাদের টার্গেট থাকবে কিভাবে এই দুটোকে ইকুয়াল করা যায়। যদি এই দুটো ইকুয়াল হয় তখন আমরা বলবো তারা হচ্ছে কোলিনিয়ার। তাহলে আমরা ইকুয়েশন থেকে স্টার্ট করলাম। এখন দেখো খুব ভালো করে তাকালে তুমি বুঝবা যে এখানে বি বাই এ আছে, এখানে বি বাই এ আছে, কোথাও কিন্তু বি বাই এ নাই। দেখো এই লাইনের কোথাও কিন্তু বি বাই এ নাই। তাহলে আমরা একটু বুদ্ধি করে সবাইকে বি দিয়ে মাল্টিপ্লাই করব, করলে এখানে একটা বি বাই এ আসবে। এটা আমাদের প্ল্যান থাকবে যে এখানে কিভাবে বি বাই এ সেট করা যায়, কারণ একটা স্লোপ তো হচ্ছে বি বাই এ। এই জন্য আমরা সবাইকে বি দিয়ে মাল্টিপ্লাই করলাম। এম আই রাইট? জি স্যার। এখন বি দিয়ে মাল্টিপ্লাই করার পরে এখন আমাদের কাজ হচ্ছে এটা দেখে দেখে অ্যারেঞ্জমেন্ট করব। দেখো এখানে আছে 1 মাইনাস বি, তাহলে 1 মাইনাস বি করতে হলে তো আমাকে অবশ্যই এইটাকে এইদিকে নিয়ে আসবে 1 মাইনাস বি এর জন্য। আর জি, যেহেতু স্যার। এখানে মাইনাস বি বাই এ আছে, তার মানে আমরা ইজিলি বুঝতে পারবো এটাকে রাইট সাইডে নিলেই হবে। তাহলে এটাকে যখন আমরা রাইট সাইডে নিব, প্লাসের বি বাই এটা হয়ে যাবে মাইনাসের বি বাই এ, আর এই বিটাকে আমরা লেফট সাইডে শিফট করব, তাহলে এটা হয়ে যাবে আমার 1 মাইনাস বি। এখন যখন 1 মাইনাস বি আসবে তখন আমরা বলতে পারবো দিস ইজ দ্য স্লোপ অফ বিসি এন্ড দিস ইজ দ্য স্লোপ অফ এবি। এম আই রাইট? জি স্যার। স্যার আমি এটা এবার কিন্তু বুঝতে পেরেছি স্যার। হ্যাঁ, এই ম্যাথটা কিন্তু স্টার মার্ক করে রাখো, পরীক্ষায় কিন্তু এটা আসবে। যেহেতু এখানে আমরা দেখো ইকুয়েশন থেকে স্লোপ প্রুফ করব, আর আমাদের ম্যাক্সিমাম ম্যাথই হচ্ছে স্লোপ গিভেন অথবা স্লোপ থেকে ইকুয়েশন প্রুফ করা। তোমাদের ক্লাসটা কি আর সময় আছে আমাদের, না 40 মিনিট? স্যার শেষ, সময় 40 শেষ। মিনিট, তাই না? আচ্ছা ঠিক এক্সট্রা আছে, হয়ে গেছে স্যার। হ্যাঁ ওকে 2 মিনিট। এখন দেখো পরের ম্যাথটা আমি তোমাদেরকে একটু না, আমি তোমাদের এইটা ম্যাথ হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা নিজেরা ট্রাই করো। এটা খুবই সিম্পল, তোমরা দুটো স্লোপকে ইকুয়াল ধরবা। আমি একটু আইডিয়া দিচ্ছি 10 সেকেন্ডে। নাম্বার 7, তোমরা এবি এর স্লোপ বের করবা। এবি এর স্লোপ বের করে নিবা আগে। খেয়াল করো স্লোপ এবি, যেহেতু ওরা কোশ্চেনে বলে দেওয়া আছে দুটো হচ্ছে কোলিনিয়ার, তার মানে স্লোপ এবি, স্লোপ বিসি নিতে পারো অথবা এসি নিতে পারো অ্যাজ ইউ উইশ। এবার দুটো স্লোপকে একসাথে করবা, করার পরে তুমি এবার সিম্পলিফিকেশন করে আসো। এটা একটু সহজ, নাম্বার 7 ম্যাথটা আরেকটু ইজি। এখান থেকে সিম্পলিফিকেশন করে আসো, ডিরেক্টলি তুমি ইকুয়েশন পাবা a প্লাস বি ইকুয়াল টু 0। একটু শর্ট ফর্মে লিখে রাখো সবাই। এটা হচ্ছে তোমার 6 এর মতো এত টেকনিক্যাল তোমাকে থিংকিং করতে হবে না, ডিরেক্টলি তুমি স্লোপ দুটাকে ইকুয়াল ধরবা, ধরে এভাবে ক্যালকুলেশন করে প্রুভ করতে পারবা। তাহলে তোমাদের আজকে কাজ হচ্ছে এখান থেকে 1 নাম্বার থেকে দুটো ম্যাথ দিচ্ছি। আমি কিন্তু তোমাদের হোমওয়ার্ক খুব বেশি পাচ্ছি না। 1 নাম্বার থেকে 3 করবে স্যার তোমাদের। আমার হোমওয়ার্ক পেয়েছেন? হ্যাঁ আম্মু, তোমাদের মোট আমি 4 জনের হোমওয়ার্ক কপি চেক করেছি। 1 এ 3 করবে, দেন এখান থেকে তোমরা বলেছিলে তোমরা নাম্বার 3 অথবা 4 এর মধ্যে থেকে তোমরা এখান থেকে নাম্বার 3 4টা তোমরা ট্রাই করবা। 4 কি আমরা করে আসছি? না 4 করি নাই। নাম্বার 4
এবং নাম্বার 7 এই তিনটা ম্যাথ দিচ্ছি 1 থেকে নাম্বার 3 দেন নাম্বার 4 এন্ড নাম্বার 7 স্যার আপনার জিমেইল আইডিটা দেয়া যাবে স্যার ওখানে দেই হোমওয়ার্ক ইমেল আইডিতে মেল বেশি আসলে অ্যাটেনশনটা থাকবে না আমি গ্রুপে ইনশাআল্লাহ পোস্ট করব অথবা তোমরা চাইলে হোয়াটসঅ্যাপও দিতে পারো আচ্ছা স্যার আমার সেট নষ্ট হয়ে গেছে তো আমার বাবা আসুক তখন আমি আপনাকে হোমওয়ার্ক পাঠিয়ে দিব আচ্ছা ওকে থ্যাংক ইউ সো মাচ ওকে আম্মু থ্যাংক ইউ সো মাচ ইনশাআল্লাহ নেক্সট ক্লাস we will start 11.4 my request to all of you please do not miss the class okay thank you so much আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম।